ভাবুন তো, প্রতিদিন কেউ যদি ইচ্ছে করে আপনার চলার রাস্তায় বিষাক্ত কাঁটা বিছিয়ে রাখে, আপনি কি করবেন? নিশ্চয়ই রেগে যাবেন বা প্রতিশোধ নেবেন। কিন্তু ইতিহাসের এমন একজন মানুষ ছিলেন যিনি কাঁটার আঘাত সয়েও সেই শত্রুর জন্যই দুহাত তুলে দোয়া করতেন। ভোরের আলো তখনও ফোটেনি। মক্কার নির্জন পথে হেঁটে চলেছেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গন্তব্য আল্লাহর ঘর মসজিদ। কিন্তু এ কি? প্রতিদিনের মতো আজও এক বৃদ্ধা মহিলা অন্ধকারের সুযোগ নিয়ে নবীর রাস্তায় কাঁটা বিছিয়ে ওত পেতে বসে আছে। তার উদ্দেশ্য একটাই, নবীজিকে কষ্ট দেওয়া। নবীজি পায়ে কাঁটা বিঁধছে, রক্ত ঝরছে, তবুও তিনি উফ শব্দটিও করলেন না। নিজ হাতে সেই কাঁটা সরিয়ে পথ চললেন, যাতে অন্য কোনো পথচারীর কষ্ট না হয়। দিনের পর দিন এই নিষ্ঠুরতা চলতে থাকল। কিন্তু হঠাৎ একদিন সব শান্ত। নবীজি দেখলেন আজ রাস্তায় কোনো কাঁটা নেই, রাস্তা একদম পরিষ্কার। সাধারণ মানুষ হলে খুশি হতো, ভাবত যাক বাবা, আপদ বিদায় হয়েছে। কিন্তু রহমতের নবী চিন্তায় পড়ে গেলেন। তিনি ভাবলেন, ওই বৃদ্ধা মা কি তবে আজ অসুস্থ? কেন তিনি আজ আসেননি? নবীজি খোঁজ নিয়ে জানলেন সেই বৃদ্ধা আজ ভীষণ অসুস্থ, বিছানায় ধুঁকছেন, দেখার কেউ নেই। যে মহিলাটি তাকে প্রতিদিন কষ্ট দিত, নবীজি সোজা তার বাড়িতে চলে গেলেন। বৃদ্ধা ভয়ে কুঁকড়ে গেলেন, ভাবলেন আজ নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নিতে এসেছেন। কিন্তু না, নবীজি পরম মমতায় তার শিয়রে বসে সেবা করতে লাগলেন, নিজের হাতে তাকে পানি পান করালেন। বৃদ্ধা অবাক হয়ে তাকিয়ে রইলেন, তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। তিনি বুঝতে পারলেন ইনি কোনো সাধারণ মানুষ নন, ইনিই আল্লাহর সত্য নবী। যে হাত কাটা বিছাত, সেই হাত আজ নবীজির সম্মানে কালিমা পড়ে নিল। শিক্ষা একটাই, অন্ধকারের জবাব অন্ধকার দিয়ে নয়, আলো দিয়ে দিতে হয়। প্রিয় বন্ধু, আমাদের নবীজির এই ক্ষমার আদর্শ যদি আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন। আর ইসলামী ইতিহাসের এমন রোমাঞ্চকর সব সত্য কাহিনী জানতে আমাদের পরিবারের সদস্য হয়ে যান, অর্থাৎ সাবস্ক্রাইব বা ফলো করে পাশেই থাকুন। কমেন্টে আল্লাহু আকবার লিখতে ভুলবেন না।